ভাইরাল মসজিদ বলা যায়, মানে দুই দেশের মানুষ একই মসজিদে নামাজ আদায় করে। এটা কিন্তু বাংলাদেশি ভাই এই যে আমি বাংলাদেশে আছি, এই যে আমি ইন্ডিয়া চলে আসছি। আপন ভাই, আপন ভাই ইন্ডিয়া থাকে একজন, বাংলাদেশে থেকে একজন হিন্দু না মুসলিম সবাই মুসলিম। আমাদের এই সমাজে আসতে পারে কিন্তু দূরে যাইতে পারে না। মানে মসজিদ বাংলাদেশের, বাট মসজিদের টিনের পানি বা চালের পানি পড়ে হচ্ছে আপনার ভারত থেকে, এবং এই মসজিদে আপনার বাংলাদেশ এবং ভারত সমাজের যে লোকজন আছে এরা নামাজ পড়ে। দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড। বৃষ্টি আসলে সেই বাড়ির যে টিনের চালের পানি সেটা বাংলাদেশের সীমানায় পড়ে, আর মসজিদের টিনের চালের পানি ভারতের মধ্যে পড়ে। মুখে দিবেন একদম খালি সানা কি থাকে না ভাই, চরের একটা জিনিস আমাকে স্পর্শ করছে, আমাদের ধারণাই নাই এই যে এত বড় বড় চর একবারে বিলীন হয়ে যায়। আগামীকালকে আমরা যেখানে যাব সেইখানের ভিউ হইতেছে আপনার যখন সবুজ সময় থাকে আর কি, তখন আসলে আপনার ভিউ পাওয়া যায় দারুণ। শুভ সকাল উত্তরবঙ্গ। সাইকেল চালিয়ে বাংলাদেশের 495টি উপজেলা ভ্রমণের আজকে আমার 75তম উপজেলা ভ্রমণ, এবং এই ভুরুঙ্গামারি আমার ৪র্থতম দিন। এবং আজকে বাংলাদেশ এবং ভারত সীমান্তের এমন কিছু জিনিস আমরা দেখব যেটা আসলে আগে কখনোই আমার দেখা হয় নাই। তবে আরও বেশি ইন্টারেস্টিং যে পাশাপাশি থেকেও আপন দুই ভাই দুই দেশে বসবাস করে, এটা ইজ ভেরি ইন্টারেস্টিং। একই সাথে এখানে একটা মসজিদ আছে বাজাই নাম করে, তার ঠিক পাশেই, এবং সেখানে ওই সমাজের লোক ভারত এবং বাংলাদেশের লোকজন মিলেমিশে একত্রে নামাজ পড়ে, এবং এই জায়গাটাকে বিএসএফ এবং বিজিবি স্পেশাল করার নজরে রাখে, এই কারণেই আর কি। সো চলেন আজকে আমরা এক্সপ্লোর করি কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারি উপজেলার বাঁশজানি। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্টগুলো পরিধান করি, এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। আমরা এখন আছি শালমারি চরে। শালমারা ভাই, শালমারা, শালমারা। শালমারা কি তা ভাই? শালমারা, শালমারা শাল বলতে একটা মাছ বোঝায়, মাছ। শোল মাছের একটা ভেরিয়েন্ট আছে, ওটাকে শাল মাছ বলে। এইভাবেই নামকরণ হয়েছে কিনা আমি জানি না, হ্যাঁ, কিন্তু শাল বলতে আমরা ওইটা বুঝি। আচ্ছা, এখন আছি শালমারায়, এবং এখন একটা ছোট্ট টং দোকানে বসে আমরা একটু এখানে খুবই দারুণ একটা ওয়েদার আছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এবং শীতল বাতাস বইতেছে, আমরা একটু চা খাইতেছি। এবং এখন আমরা যাব বাংলাদেশ ভারত যে বর্ডার মসজিদটা আছে বুরুঙ্গামারির, তো এইটা দেখতে যাব আমরা এখন। এখানে বসে একটু কি বলে, একটু চা খাইতেছি আমরা। খাবেন নাকি চাই? এটা হচ্ছে আপনার বাঁশজানি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, পাশেই বিশাল একটা বট গাছ ভাই। বিশাল বলতে খুব সুন্দর আর কি, ভালো লাগে জিনিসটা, একটু অন্যরকম, হ্যাঁ, এবং দৃষ্টিনন্দন আমার কাছে মনে হয়। এবং মিট সোহেল ভাই, ইন্ডিপেন্ডেন্টের বাংলাদেশের তো ভাই আসছে আমাদের এলাকায়, আমার বিশ্বাস হচ্ছে না। আমাদের এই ভুরুঙ্গামারিতে ভাই আসছে, ভাইয়ের ভিডিও আমি রেগুলারই দেখি। তো এদিকে আসছে প্রায় 2 দিন আগে, আমারই লেট হইলো ভাইয়ের সাথে দেখা করতে। তো অলরেডি মানে মিট আপ হয়ে গেল, খুবই ভালো লাগছে যে যাকে মোবাইলে দেখি সে আমাদের এলাকায় বর্তমান। এটা আসলে বেশি হয়ে গেল। মনে করেন যে আমি যারা সবসময় দেখি আর কি, আমি তো গ্রাম বাংলার ভাই কাজ করতেছে অনেক আগে থেকে। আমি তো মনে করেন যে আমি নাজমুল ভাই বলতে পারেন যে তার কাছে শিষ্য, আমি তার সাথে দেখা করার জন্য আসছি। সো ভাই ছোট করবেন না ভাই এভাবে। আচ্ছা হোক, আমি এখন থেকে ভুরুঙ্গামারিতে ভাই যতদিন আছে আমি ইনশাল্লাহ একসাথে থাকবো। ইনশাল্লাহ ভাই। কালকে ইনশাল্লাহ আমরা একসাথে ক্যাম্পিং করবো 2 ভাই, ঠিক আছে? 3 ভাই, আমরা 3 ভাই একসাথে ক্যাম্পিং করবো ভাইয়া, ঠিক আছে ভাইয়া? আর ভাইয়ের বাসা তো হইতেছে আপনার এইখানেই? হ্যাঁ, আমার বাসা হচ্ছে ভুরুঙ্গামারি, মানে উপজেলা, আর ইউনিয়ন হচ্ছে শিলখুরি। ওকে, ঠিক আছে। অফলাইনের আড্ডা হয় প্রচুর, এখন এত ভিডিও করা যাবে না ভাই। আমরা বর্ডার এলাকায় চলে আসছি অলরেডি, আর এই আশেপাশে খাবার তেমন কিছুই নাই, কোনোরকম একটা কি বলে ছাপড়ি হোটেলে আসলাম। এখানে খিচুড়ি পাইছি, আমার খিচুড়ি ভালো লাগে, বাট এখানে মনে হচ্ছে লবণ খাই বেশি একটু, এটা ন্যাচারাল ভাই, মানে সবসময় বলি, এখন বলা আসলে ঠিক না। আর ভাইও আমাদের সাথে আছে। ভাই কেমন লাগতেছে? কটা ভাত খাইতেন অল্পটা? ভাই ডিম হবে না ভাই? ডিম হবে ভাই? আপনারা যারা আমাদেরকে কমেন্ট করে বিভিন্ন লোকেশন
জানাই দেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ সব লোকেশন গুগলে থাকে না। সো এই যে হইতেছে মিট ভাই, নাম কি ভাই? ভাই আমার নাম ইমরান। ইমরান ভাই, ভাই আমারে গতকালকেই জানাইছে যে এইখানে একটা দারুণ লোকেশন আছে, ওই যে আপনার সীমান্তের যে জোড়া মসজিদটা আছে, সো ওইখানে আসছি আর কি মূলত আমরা, এবং এটাই ভাইকে পেয়ে গেলাম, কি দারুণ। আসি যান, আই এম রিপন ভিডিও যা প্রমোশন পাইছে সাথে সাথে ইউটিউব খুলে পাইছে ভাই, 2000 সাবস্ক্রাইব দেখলাম গতকালকে গেছে, একটু চেক করা উচিত। মানে আই এম রিপন ভিডিও, বুঝছেন? সেটা হচ্ছে ও জীবনকে যেভাবে আসলে উপস্থাপন করে একদম মানে সাদা সিধাভাবে, ও যেরকম সেরকম, কোনো ফেকটা নাই। একজন ওর একটা পোস্ট দিছিল ভাই, তারেক আহমেদ না বা কী নাম করে, সো ওইটা প্রচুর ভাইরাল হয়েছে ভাই ফেসবুকে, একটা জাস্ট লেখা ভাই, ওইটা ভাইরাল ভাই। হ্যাঁ 5000 হয়ে গেছে, ওই কালকে সাথে সাথে আপনার ইউটিউব খুলে ফেলেছে, 5000 ইয়ে হয়ে গেছে আপনার, 19000 ভিউ হয়েছে। একটা ভিডিও 5000 ইয়ে হয়ে গেছে আপনার। আই এম রিপন মিডিয়া ভাই, বিগ ফ্যান ভাই রিপন ভাই, আমি জেনুইন ইউর বিগ ফ্যান ভাই। আমিও। ভাই ভাই এই যে শেষ, ওর কন্টেন্ট শেষ ভাই, কন্টেন্ট শেষ। হ্যাঁ খুব জানি। ভাই আমরা বর্ডারে চলে আসছি, ওই যে কাটাতে দেখতে পাচ্ছি আমরা একদম পুরো। না সেটা কেমনি হয়? হ্যাঁ ও ও ও ও কোনটা ভাই, এটা নাকি? আমরা মনে হয় খুব কাছাকাছি চলে আসছি, কারণ বর্ডার সীমান্ত তো, এবং রোডগুলার সমতল না। চলে আসছি মনে হয়, অলমোস্ট উই আর ক্লোজ। আমরা সীমান্তে চলে আসছি একেবারে ভাই। হ্যাঁ সীমান্তে একেবারে ভিডিও ভিডিও করা যাবে না, করে দেবে সাথে সাথে সোহেল ভাই এখানে মনে করেন যে আপনার এটা বাংলাদেশ, এটা ভারত। হ্যাঁ বাইরে ভাই, এই যে বাংলাদেশ বাড়ি, আর এই যে আপনার ইন্ডিয়া। ভাই ইন্ডিয়া ভাই টহল হয় না ভাই, টহল হয় না, টহল হয় ভাই, কোনো কাটাতার নাই ভাই। এই যে আমি বাংলাদেশে আছি, এই যে আমি ইন্ডিয়া চলে আসছি ভাই, কেউ নাই ভাই এখান থেকে আপনার টহল দেয় আপনার বিএসএফ বিজিবি। হ্যাঁ সো এটা খুবই সেন্সিটিভ এরিয়া, আর এটা হচ্ছে আপনার ভারতের ভাষা না ভাই, এটা ভারতের ভাষা ভাবা যায় ভাই, এটা আসলে খুবই রিস্কি এরিয়া। আর এটা এটা বাংলাদেশ বাইরে ভাই, এক ভাই এসে আর ভাই এসে যুদ্ধের সময় মানে আপন ভাই, আপন ভাই, আপন ভাই ইন্ডিয়া থাকে একজন, বাংলাদেশে থেকে একজন, যুদ্ধের সময় আর কি ডিভাইডেড হয়েছে। হিন্দু না মুসলিম, মুসলিম সবাই মুসলিম। আচ্ছা ডকুমেন্টেশন ওরা, ওদের কাছে আধার কার্ড, এদের ইচ্ছা করলে এদিকে আসতে পারে না, আমাদের এই সমাজে আসতে পারে কিন্তু দূরে যাইতে পারে না। ও তো বাংলাদেশের পাসপোর্ট যাতায়াত আছে, কানেক্টেড। আমরা ওই মসজিদ আছে, একটাই সমাজ আর কি আমাদের। আচ্ছা এই পাশে 60 থেকে 70 ঘর লোক। আমরা গেলে এটা এসে মানে ই হয়ে যাবে, মানে ইলিগাল হয়ে যাবে যাওয়া না? অবশ্যই আমরা এটা করবো না, যদি একটু মজা করলাম, ফান করলাম। এই যে এইমাত্র আছে আমাদের ইন্ডিয়ার দাদারা, এরকম জায়গাতে একবারও কোথাও এই পর্যন্ত আমি কোথাও এরকম মানে কাছাকাছি আসতে পারি নাই। গ্রামের বর্ডার আপনার মাথা ঘুরায় দিবে ভাই। ভাই তো অস্থির। আমরা চলে আসছি সেই বাংলাদেশ ভারত সীমান্তের যে মসজিদটা আছে, যেই মসজিদে দুই দেশের মানুষজন নামাজ পড়ে। ভাই এটা কি বাংলাদেশে পড়ছে ভাই? এটা বাংলাদেশে, মানে মসজিদটা পড়ছে বাংলাদেশে, একবারে বাংলাদেশে, কিন্তু পানি যে চালের পানিটা ভারতেই পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হইতেছে আপনার দক্ষিণ বাঁশজানি, হ্যাঁ ঝাকুয়াটারি, 200 বছর পুরনো মসজিদ। আচ্ছা আচ্ছা।
মানে মসজিদ বাংলাদেশের, বাট মসজিদের টিনের পানি বা চালের পানি পড়ে হচ্ছে আপনার ভারতে গিয়ে, এবং এই মসজিদে আপনার বাংলাদেশ এবং ভারত এর সব মানে এই সমাজের যে লোকজন আছে এরা নামাজ পড়ে। এবং আরেকটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে বললাম দুই ভাই আপন ভাই, মানে এক দেশের এই পার আর ওই পার, যেখানে আপনি এক পা দিলেই দেশ থেকে ওই দেশে আসতে পারেন, বাট লিগালি আসতে গেলে আপনাকে ঘুরে ঘুরে আসতে হবে। তো এটাই হইতেছে এই পুরাতন মসজিদটা না ভাই? আচ্ছা, সো এটার অর্থায়ন কি আপনার ওই যে এখানে সমাজের লোকজনই ওই যে ভারত বাংলাদেশ মিলে করছে আসে, কিন্তু নো ম্যাচ ল্যান্ডের কারণে মসজিদটি করতে দিতেছে না ভারত করতে দিচ্ছে না। আচ্ছা, সংবিধানই আছে যে নো ম্যাচ ল্যান্ড থেকে 150 গজ বাহিরে কোনো ভিত্তি স্থাপন করতে হবে। এই যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো, এই বাড়িগুলো আগের থেকে কারণে তুলছে, এখন আর নতুন করে এদিকে কোনো তাহলে তার কাটার বেড়া নাই এদিকে? আছে 1 কিলো ফাঁকে, 1 কিলো ফাঁকে যায় ফাঁকে, মানে এটি কি মানে কাটাতারের বাহিরে পড়ছে এই অংশটা ভারতে। ও, তার মানে ভারতের ভিতরে আছে বাট কাটাতারের বাইরে। তখন তো ওরা কিভাবে মানে ইন্ডিয়ার মানে যাওয়া আসা করে? ওই যে ওখানে আছে আপনার টহল পার্টি আছে, মানে চেকপোস্ট আছে, তখন এরা এদের আধার কার্ড আছে, আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করে ভিতরে প্রবেশ করে। ওকে, বুঝতে পারলাম। এটা হইতেছে সেই মসজিদ আর কি, সমাজ একটাই। তার মানে ওইটা সব ভাই ভারত ভাই, এটা বাংলাদেশ ভাই, এটা হইতেছে সেই মসজিদ আর কি। এটা হচ্ছে আপনার নতুন মসজিদ যেটা আসলে করতেছিল, বাট এটা আসলে মানে করতে দিচ্ছে না, কারণ নোম্যান্স ল্যান্ডে নাকি আপনার এইসব এরকম স্থাপনা আসলে করা যায় না 150 গজের ভিতরে। সো ইন্ডিয়ার তারপরে মনে হয় নামাজ পড়া হয় এখানে জুম্মার সময়, বুঝতে পারতেছি। আমি এখন আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সেই ভাইরাল মসজিদ বলা যায়, মানে দুই দেশের মানুষ একই মসজিদে নামাজ আদায় করে, দক্ষিণ বাঁশদানি ঝাকুয়াটারি জামি মসজিদ। এটাই সেই মসজিদ যেখানে ভারত এবং বাংলাদেশ দুই দেশের মানুষ একসাথে নামাজ আদায় করে। আপনাদেরকে তো পিলার দেখাইলাম, আর আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, এই যে এখানকার স্থানীয় ভাই আছে, সবাই আছে এখানে মানুষজন। এটা কি তোমাদের সমাজ সম্পর্কে একটু বলো। এটা আসলে 200 বছর পুরনো মসজিদ, আমার বাপ দাদারা এই মসজিদে নামাজ পড়ে আসছে। আচ্ছা, ওদিকের 50 থেকে 60 ঘর, বাংলাদেশে 50 থেকে 60 ঘর, অর্থাৎ 120 ঘরের লোকের মতো লোক সকলে মিলেমিশে, অর্থাৎ একে অপরের সবাই আত্মীয় স্বজন সকলে মিলে এই মসজিদে নামাজ পড়ে। ওদের কোনো কিছু অনুষ্ঠান আয়োজন হলে আমাদের দাওয়াত করে আমরা যাই, আমাদের কোনো অনুষ্ঠান আয়োজন হলে ওরা আসে। এখানে আমি যেহেতু অনেকবার আসছি, আমাদের এলাকার এই মসজিদটা বিএসএফ এবং বিজিবি এই অঞ্চলটা একদম কড়া নজরদারিতে রাখে, যেহেতু এক মসজিদে দুই দেশের মানুষ একত্রিত হয়। আপনারা আর একটা জিনিস দেখেন, এই যে মসজিদের পাশে যে বাড়ি আছে, এটা কিন্তু ভারতের বাড়ি, একদম সীমান্ত লাগোয়া এই মসজিদের এই যে পাশে যে বাড়িগুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ান বাড়ি। যেগুলো বাড়ির এই যে টিনের যদি ব্র্যান্ড দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড। বৃষ্টি আসলে সেই বাড়ির যে টিনের চালের পানি সেটা বাংলাদেশের সীমানায় পড়ে, আর মসজিদের টিনের চালের পানি ভারতের মধ্যে পড়ে। ওই ছোটো ভাই বললো হচ্ছে একই সমাজ। আপনাদের অনেকের প্রশ্ন আমি পেয়েছি যে একই সমাজ, তাহলে কারেন্সি অর্থাৎ টাকা তারা কীভাবে লেনদেন করে? আসলে এই সমাজে টাকা লেনদেন হয় না। যখন কোনো অনুষ্ঠান হয় তখন বাড়ি থেকে কেউ ধান দেয়, কেউ চাল দেয়, সেগুলো বেচলে তো সেগুলোতে তার কোনো কারেন্সি নেই, এই চাল ডাল বিক্রি করা হয়। এভাবেই এই যে দুই দেশের যে একটা সমাজ চলতেছে। আর এখানের ঈদের নামাজও এখানে পড়া হয়। এবং এই পর্যন্ত আপনার বর্ডার কন্টেন্ট দেখলেই সোহেল ভাইয়েরকে আপনারা দেখবেনই। সো ভাই খুব সুন্দরভাবে আসলে ই করলো। বাংলাদেশে এই নতুন যেটা আসছে স্কুটার জোস না, আসলে দেখতে জোস না ভাই। এই ভাই আপনি এটা নেন ভাই, কোনো ইসের খরচ নাই ভাই। না না চার্জিং না লুকস ভাই জোস ভাই, দেখতে সে লাগতেছে ভাই। 100 কিলো যায় ভাই, আপনার জন্য ম্যাম বেস্ট ভাই। কত সময় লাগে চার্জ হতে ভাই? 7 থেকে 8 ঘন্টা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করছি না কত সময় লাগে ভাই? 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা ভাই। বিদ্যুৎ খরচ কেমন পড়ে ভাই? বিদ্যুৎ খরচ কেমন পড়ে? ইন্ডিয়ান 15 টাকা। ওয়াও, সাইকেল চালাবেন না? চালান, একটু চালান। সেঞ্চুরি হইছে না না দেখে মনে হয় না সেঞ্চুরি। চাচা আপনার বয়স কত? চাচা বয়স কত?
75 বছর। 75 বছরের কাকা এত বৃদ্ধ হয়ে গেছে। কালকে এক মুরব্বিরে দেখছি ভাই 113 না 14 জানো, 113 না 14 ভাই, স্ট্রং ভাইয়া, একেবারে দাঁড়ায় আছে। এবং কয়টাই প্রায় শতকের কাছাকাছি, মানে 3 জন ছিল প্রায় শতকের কাছাকাছি একদম ভাই। সেই মানে জোর করে চা খাওয়াইলাম সবাই রে, মানে সবাই রে একদম ধরে বাইন্দা ভাই, সেই 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 মজা। 21 কাপ চা গেছে। 21 কাপ লাইভ ডেমো দিই আপনাদেরকে। আমি এখন এমন একটা জায়গায় যাবো যেখানে আসলে ভাই বাইকে যাবো, সাইকেলটা রাখবো, বাসায় ঢুকে পড়লাম খুশ করে। আসসালামু আলাইকুম, কেউ আছেন? আন্টি একটু সাইকেলটা রাখা যাবে 10 মিনিটের জন্য? রাখবো, আমরা একটু ওদিকে রাখবো, রাখি? ঠিক আছে রাখেন। গ্রাম বাংলায় এই একটা সুবিধা বুঝছেন ভাই, গ্রাম বাংলায় আপনার না করবে না ভাই। কে না করবে? ভুঙ্গামারি উত্তরবঙ্গের মানুষ একটু উদার। এটাই ভাই, কিন্তু শহরে না এটা হয় না আসলে। দাঁড়ান ভাই, এখানে সাইকেল রাখলাম, একটু মিষ্টি খাইতে হবে ভিতরে। ভাই আসলে মনে করেন যে নাজমুল ভাই বলতেছিল যে বাইরে অনেক কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে যাবো। লক করে দেবো এমনি, সেও লক করে দেবো, তোর লাগবে না যে। থাকেন। থ্যাংক ইউ আঙ্কেল। বাসায় আপনার আঙ্কেল? আচ্ছা আচ্ছা, আঙ্কেলের সাথে রয়ে গেলাম। কি ওটা কি ঢেকি নাকি আন্টি? ঢেকি দিয়ে করতেছেন? আচ্ছা আচ্ছা, যে ঢেকি দিয়ে আপনার এইগুলো তো নাই আন্টি, ঢেকি দিয়ে ঘুরে চালতেছে দেখছেন? দেখেন ভাইয়া, একটু পারা দেন তো আপু। না থাক একটু পারা দেন। লাস্ট কবে দেখছেন এরকম ভাই? অনেকদিন পর দেখলাম। ভাইয়া র সাউন্ড, র। ওইটাকে বলে হচ্ছে পাট দেওয়া বলে, আমরা অনেক পাট দিছি, আমাদের মা খালারাই করছে এই যে এরকম। হ্যাঁ, আর আমরা পাট দিছি এখনো দেই তো আমরা মাঝে মাঝে, যখন আপনার উৎসব করি না আমরা, অনেকদিন পরে সবাই একসাথে যাই বাসায় যাই না, তখন করি আমরা এরকম। না এখনো আমাদের কাকাদের আছে আপনার ওই যে ঢেকি আছে, এবং আমরা মাঝে মাঝে একটা সময় সংরক্ষণ করে রেখে দেই, একটা সময় যখন প্রয়োজন হয় না একেবারে, হ্যাঁ উঠাই। হ্যাঁ, তো দেখছেন মজা, দেখছেন বাংলার মজা, এইটা হচ্ছে আপনার মানে এই উত্তরবঙ্গের উত্তরের সৌন্দর্য ভাই। মূলত হইতেছে আজকে অলরেডি আমাদের 20 কিলো হয়ে গেছে, কাহিনীটা বলি, 20 কিলো হয়ে গেছে ভাই। আসলে মানে ভাই তো সাইকেলিস্ট না ভাই, চালায় না এভাবে ভাইয়ের যে এনার্জি লেভেল, ভাই বললো যে চলেন না ভাই এই পর্যন্ত বাইকে যাই একটু, এই সামনে একটু। তো সোহেল ভাইয়ের বাইক আছে, আবার বললাম যে চলেন যাই আমরা, ভাই উঠেন। আমরা যাচ্ছি ঢলডাঙ্গার মিষ্টি খেতে, সেই মধুবাতা স্যার বিখ্যাত মিষ্টি, অনেক সুনাম, অনেক নাম। হ্যাঁ, তো বাকিটা খাওয়ার পরে বলবো। অনেকে আবার কইতে পারেন যে আপনি সাইকেলে ঘুরতেছেন বাইকে কেন ভাই? ভাই আমার মেইন জায়গায় তো ভাই চলে আসছি আমি সাইকেলে ভাই। এখন মনে করেন যে কিছু কিছু জায়গায় যাইতে হয়, এইটাই হচ্ছে ভ্রমণ ভাই। আমার তো কেউ আমার অ্যাওয়ার্ড দিবে না রে ভাই, কেউ আমার অ্যাওয়ার্ড দিবে? আমার অ্যাওয়ার্ডের প্রয়োজন আছে? আমি ভাই ঘুরতে আসছি, হ্যাঁ সাইকেল দিয়ে ম্যাক্সিমাম চলে আসছি। এখন হইতেছে আপনার 2-2.5 কিলো আছে, একটু গহীনে যাইতেছি মিষ্টি খাওয়ার জন্য। সো এই জন্য আর কি এই স্বাদটা নেওয়া আর কি ভাই, সব স্বাদ দিতে হবে ট্রাভেলিংয়ের ভাই, এত সিরিয়াস নিয়ে আসলে হবে না ভাই। আমাকে সাইকেলেই যাইতে হবে? এমন কিছু নাই, এখন তো সুযোগটা আছে। এমন কিছু জায়গা আছে পায়ে হেঁটেও গেছি, পায়ে হেঁটে। হ্যাঁ, এই যে পায়ে হেঁটে যখন যাই তখন তো কিছু বলার না ভাই। এই চরে অঞ্চলগুলাই তো ভাই হাঁটতে হয়েছে, সাইকেলও ঠেলছি, আমিও হাঁটছি ভাই। আজকে পুরোটা সময় হইতেছে আমরা গ্রাম বাংলার এই ভিতরে দিয়ে ঢুকছি, মেইন যে হাইওয়েতে আমরা অ্যাভয়েড করছি টুকটাক। সো মূল বৈচিত্র্য হইতেছে ভিতর দিক দিয়ে। এই গাড়িগুলোরে কি বলে ভাই, নসিমন নাকি বটবটি? নসিমন কোনটারে বলে জানো? যেটা ভ্যান সিস্টেম ওটারে বলে নসিমন। ভ্যান সিস্টেম একটু বড় সাইজের, হ্যাঁ ওটাকে বলে নসিমন। বটবটি এটা বটবটি ভাই। আচ্ছা, এই বটবটি কি শুধু খড় টর নেয়, গরু টরু নেয়? খড় আর গরু আগে তো যাত্রী পরিবহন করতো, যখন এই অটো রিক্সার এটা ছিল না। আচ্ছা আচ্ছা, তখন যাত্রী পরিবহন করতো, আর এখন যেগুলো আছে এগুলো দিয়ে মূলত গরু ট্রান্সফার করে। আচ্ছা আচ্ছা, গরু ভাই এত দুঃখ। ফুটেজ আমি দিয়ে দিব নি। আচ্ছা আচ্ছা, মানে গতকালকে আগামীকালকে আমরা যেখানে যাব সেইখানের ভিউ হইতেছে আপনার যখন সবুজ সময় থাকে আর কি, তখন আসলে আপনার ভিউ পাওয়া যায় দারুণ।
সো সেই গল্প করতেছে আর আমরা আফসোস লাগতেছে এখন, কারণ আমি এখন যে সময় আসছি সেটা হইতেছে আপনার বলা চলে এই যে ধান কাইতে ফেলাইছে একেবারে শেষ, হ্যাঁ ধানটা ঘরে তুলে ফেলাইছে। সো এই হইতেছে বিষয়, বাট আফসোস করি না আমি, কারণ কি ভাই মানে এটা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য ভাই, বুঝতে পারছেন? কয়দিন পরে পাওয়া যাবে? ভুট্টা লাগাইছে বলে সুমনে কল দিচ্ছে, মিষ্টি দেখেই তো কই ভাই কই এই যে মিষ্টি চলে আসছি আমরা ধলডাঙ্গা। এটা আমাদের কাছের বাজার আর কি। নাম কি বাজারের ভাই? একদম হিন্দের কাছে। ভাইয়ের বাসা একর কাছে ভাই। সেই বিখ্যাত মিষ্টি ভাই, মুখে দিবেন একদম খালি সানা ভাই না? আগে ছিল স্পঞ্জের মতো, মুখে দিবেন মিলা যেত, হাই মিঠা যেরকম ছিল ওইরকম। এর নাম কি? কিন্তু এটার নাম হচ্ছে ধলডাঙ্গা। ধলডাঙ্গার স্পেশাল মিষ্টি, মুজিবস চাচার মিষ্টি। আচ্ছা সমস্যা নাই, আমরা বসি তাহলে। কি লাগতেছে জানেন? না সরি, এই যে জমে গেছে ভাই, যে ছানার উপরে একটা থাকে না ভাই, দেখতে ভালো লাগতেছে, কিন্তু হালকা লাল লাল আছে। ভাই সেরা সেরা ভাই, আরো ভালো ছিল, স্বাদ হ্যাঁ। কমে গেছে, এটা আরো মজা ছিল ভাই, অনেক মজার ভাই, সিরিয়াসলি ভাই। আরো এক পোয়া দেন। ঝোলমল দিও না, না মিষ্টি জোল আছে অলরেডি, জোল আছে না ভাই দেন। এটা হচ্ছে পুরো ছানা আছে না, পুরো ছানা। টেস্ট কমছে আগের চেয়ে একটু ভাই বাসে নাকি ভাই এটা আজকাল? এত বড় দোকানে শুধু মিষ্টি বিক্রি করে, শুধু মিষ্টি? এই মিষ্টির নাম কি দিয়েছেন ভাই? এই মিষ্টির নাম কি দিয়েছেন? মিষ্টি 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 মজিবারে ভালো মিষ্টি ভাই। এই স্বাদটা এক্সপ্লেন করেন, ফুড ব্লগার না, অ্যাজ এ মানে খাওয়া দেখে যাবে। আমি মিষ্টি এমনিতে কম খাই, স্বাদটা বুঝি না। ভালো লাগছে না? এমনি ভালো লাগে। ভালো লাগছে ভাই, ভালো লাগছে। ওই যে ভাই মিষ্টি নিয়ে বোর্ড ব্যাখ্যা করে। আমি মিষ্টি নিয়ে যাই, তাই নাকি? তাহলে আজকে ওকে জন্য নিয়ে যাই মনির জন্য, নাকি লোক আছে? মিষ্টি খায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাল জানি তারপরে আবার ইন্ডিয়াতে ঢুকছে, বাংলায় ঢোকার পরে হ্যাঁ আবার ইন্ডিয়ায় ঢুকছে। ইন্ডিয়ায় দুধকুমার নামের ছোট একটা ছিল, ছোট্ট একটা নদী আছে। তার মানে ওইটা তো ইন্ডিয়া নাকি তাহলে ভাই? না না না, এটা আমাদের বাংলাদেশ। বাংলাদেশ। এই যে মগের মতো। এই সাইডটা আবার ইন্ডিয়া, ওই সাইডটা আবার ইন্ডিয়া, আবার এটা শেষে ইন্ডিয়া, এটা শেষে ইন্ডিয়া। বেশি হয়। ও আচ্ছা আচ্ছা, মাঝখানে পড়ে গেছে। আর ওইটা হইতেছে ভাই, ওটা তো সম্পূর্ণ চর ভাই না? ওটা সম্পূর্ণ চর না? নাম কি ভাই? এটা শালজোর এখান থেকে। ভাই ওই চরের নাম কি ভাই? দুধকুমার নদী বলায় না, না চরের নাম কি ভাই? চরের নাম কি যাবেন কই আপনি? মধ্যপাড়া। হ্যাঁ মধ্যপাড়া। ও ওটা তো মনে হয় চরে পড়ছে নাকি সম্পূর্ণ? হ্যাঁ। আচ্ছা ভাই, পানির কালার দেখছেন ভাই? সেই সেই কে ইলিশ পাওয়া যায় এই নদীতে? ও কোন সময়? ওই যখন নিষিদ্ধ থাকে তখন, ওই যে ডিম পাড়ার জন্য মিঠা পানিতে যখন আসে ম্যাম ইলিশগুলা, তখন। চরের একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করছে ভাই, চরের একটা জিনিস আমাকে স্পর্শ করছে, এটা হচ্ছে কি, এই যে আমাদের ধারণাই নাই যে এই যে এত বড় বড় চর একবারই বিলীন হয়ে যায়, মানে এটা আমার কাছে খুব বেশি লাগছে ভাই। এখানে তো একদম ফুল আতঙ্কে আছে, অনেক নদী ভাঙন হয়েছে, হ্যাঁ ব্লক তৈরি হচ্ছে। আচ্ছা কি যেন বলতেছিলেন এই সম্পর্কে একটু? ও এই পাশে হচ্ছে মানে এই পাশে হচ্ছে আসাম। এখানে আসাম গেট আছে একটা, হ্যাঁ আমি বলি। আমাদের এই যে এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এই দিকটাতে আসাম, এই দিকটা হচ্ছে আসামের দিকে পড়ছে। হ্যাঁ, এখানে মাঝে হচ্ছে আসাম গেট নামের একটা জায়গা আছে, মানে ওয়েস্ট বেঙ্গল আসামের মিলনস্থল। মানে খুবই কাছে, আমরা এখান থেকেই আসাম দেখতে পাই। মানে কি বর্ডার আছে এদিকে? না, ওই বর্ডার না, ওদের এমনিতে একটা গেট, মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঢোকার একটা গেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম। আর এই পাশে নদীর
ওই দিকে যায় ভারত অল্প দূর, কিন্তু 1 কিলো হবে। ওই যে দেখা যাচ্ছে মানে এই দিক দিয়ে, হ্যাঁ ওইখানে একটা ব্রিজ আছে। এই আমাদের এখানে যদিও ব্রিজ নাই, কিন্তু ভারতের এখানে ব্রিজ আছে। ওই ব্রিজের উপর থেকে আমি আসছিলাম, কিন্তু এখানে ওইখান থেকে এই দিকটা উপভোগ করছি আর কি। ভাই হইতেছে আপনার, হ্যাঁ আমার এই দিকের আশেপাশে, এখান থেকেও দেখছে, আবার ইন্ডিয়াতে ঘুরে যায় এই সাইডটা দেখছে না ভাই? শেষ বিকালে ভাই খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম, হ্যাঁ নদীর তীরে, মানে কুলে একেবারে 2টা রাজাহাঁস খুব সুন্দর করে আসলে সময় কাটাতেছে আমার কাছে মনে হয়। তারা অবসর পার করতেছে। এবং এখন যে লাইটটা পড়ছে না ভাই এই সাইডটায়, লাইটটা সেই কি চাঁদ হবে যাওয়ার কালে। এই আমরা ভাই আমি উত্তরবঙ্গে এসে না পান খাওয়া শিখে গেলাম ভাই, বুঝতে পারছেন? সেই সকাল ধরে খাইলাম কটা ভাই? সকাল ধরে আমি 4টা খাইছি, আপনি এটা নিয়ে 5টা হবে আমার। 5টা খাইছে পান ভাই। আপনি খাবেন ভাই? দেন শুকনা দিন ভাই। মানে জর্দা তো না? না না জর্দা না ভাই, ওই যে আপনার মশলা কি যেন বলে, মশলা দিয়ে জাস্ট। কয়েকটা ইনফরমেশন শেয়ার করা হয় নাই। যে মিষ্টি খেলাম সেই মিষ্টি হইতেছে আপনার 300 টাকা করে কেজি, এবং ওনার আঙ্কেলের দোকানে হইতেছে এই যেখানে সাইকেল রাখছিলাম, সাইকেলটা এইমাত্র নিলাম, এখান থেকে একটু সামনেই হইতেছে। যদি আপনার দোকান বন্ধ পান তো আঙ্কেলের বাসায় বললেই হবে, মজিদ আঙ্কেল না, মুজিবর আঙ্কেল বললেই হবে। সো আর সোহেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে সময় দেওয়ার জন্য, আর রাজু ভাই তো আছেই ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি আসছেন, এটা ধন্যবাদ দেওয়ার কিছু নয়, আপনি আমাদের গেস্ট। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি চলে যাব। আর ভাইয়ের সাথে প্ল্যান হচ্ছে আগামীকাল থেকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে ফার্স্ট দেখা ভাইয়ের সাথে, অথচ ভাই আসছে অনেক আগে। তো একটু ফ্রেশ হইলাম আর কি, অনেক দিন ধরেই তো রোদ্দুরে পড়তেছি, হ্যাঁ। আর আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আপনারা যদি ট্রুলি আমার এই 495 উপজেলা সিরিজটা পছন্দ করে থাকেন এবং অ্যাকচুয়ালি সাপোর্ট করতে চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউবে, এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন, সাথে লাইকটাও দিতে পারেন, হ্যাঁ। আর যদি সাপোর্ট করতে চান, অ্যাকচুয়ালি আমার মিস্টার ট্রাভেলার, আমার যে লাল সবুজের যে টি শার্টগুলো ব্যবহার করি আমি, পরিধান করি, সো এইগুলো আমি সেল করে থাকি মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। সো এই দেখা হবে ইনশাল্লাহ আগামী দিন একটা ক্যাম্পিংয়ের দারুণ ভিডিও নিয়ে। ভুরুঙ্গামারিতেই থাকবো ইনশাল্লাহ। সো বিদায়। ও আজকে আমি সাইকেলিং করছি 30 কিলোমিটারের মতো কাছাকাছি, এবং ভাইও করছে ভাই, বুঝতে পারছেন? 30 কিলোমিটার ভাই, সে সাইকেলিং করে না, বাট 30 কিলোমিটার করছে, বুঝতে পারছেন? সেই মজা ভাই, বলে সেই মজা, তার নিতম্ব ব্যথা হয়ে গেছে ভাই।